ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসন 5 সেটা সাধারণ ওয়ার্ড 13, 19, 20। এটা নির্বাচিত কাউন্সিলর ছিলেন শহীদা রুকসান ইসলাম চামেলি। তাকে গত 23/5/24 তারিখে স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করেছে। আসলে সবার এই জন্য যে সে কয়েকটা যে পয়েন্ট দিয়েছে, পয়েন্টের উপর আমরা আজকে মহামান্য হাইকোর্টে রিট করেছিলাম চ্যালেঞ্জ করে। সেই আদেশটা চ্যালেঞ্জ করে যে সাময়িক বরখাস্ত করতে, এটা আমি চ্যালেঞ্জ করেছিলাম। আজকে মহামান্য আদালত যখন বিচারপতি জনাব একেম কামরুল কাদের, বিচারপতি জনাব জিজি হায়াত চৌদ্দ বেঞ্চ শুনানি অন্তে তাতে আমাদের যে যুক্তিগুলো যে দিয়েছি, যুক্তিগুলো যুক্তিযুক্ত মনে করে এই যা স্থগিত করেছে। আমরা বলেছি সেখানে দেখেন যে যুক্তি দিয়েছে, আমরা শোকজ করে নাই, আমাদের কোনো ধরনের মামলা নাই, আমি যেমন চাষির মামলা নাই, অর্থাৎ আমি এই ধরনের অপরাধ করি নাই। 12 দিনে যেটা স্থানীয় সরকার মতো আছে যে সমস্ত কারণে কাউন্সিলর মেয়র বহিষ্কার করা যায় সাময়িকভাবে, ওই কারণে একটাও ছিল না, বিদ্যমান ছিল না। লর্ডশিপে শুনেছেন এবং আমরা বলেছি যে তদন্ত পর্যায়ে যদি প্রমাণিত হয় ভিন্ন জিনিস, কিন্তু এই পর্যায়ে বলবো উনি বলছেন না স্থগিত করেন 3 মাসের জন্য। অর্থাৎ আমরা বলছি সে সামাজিক কাজ করেছে, বিভিন্ন পর্যায়ে চক্র তাকে মেলাইন করার জন্য এই কাজটা করেছে। সেই কথা আমলে নিয়ে বিজ্ঞ লর্ডশিপ আমাদেরকে আজকে এটা স্থগিত দিয়েছেন। অর্থাৎ সে এখন থেকে সে সমৃদ্ধ মহিলা আসন 3, 5 এবং 13, 19, 20 তাকে দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ডে কোনো কাজকর্ম করতে, কোনো সভা সমিতি গ্রহণ করতে এবং কোনো মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করতে, দলীয় কার্যালয়ে কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে কোনো বাধা বিপত্তি রইল না। কিন্তু আমরা আদালত সন্তুষ্টি প্রকাশ করছি, কারণ আদালত সঠিক বিচার করেছেন, ন্যায় বিচার করেছেন, আদালত ধন্যবাদ জানাই। 23/5/2024 তারিখ করছিল। সে কারণ দেখেছে, সেখানে বলছে যে এখানে কারণ বলছে, এই কারণটা হচ্ছে সিটি কর্পোরেশনের 2009 সালে 12 উপধারা 1 অনুযায়ী 12 উপধারা 1 আছে যে সে অসদাচরণ কী অসদাচরণ করেছি এর কিন্তু ব্যাখ্যা করে না। এটা সৌগাজের সুযোগ দেয় নাই। অর্থাৎ কারো দোষ হিসেবে আমি কী অসদাচরণ করলাম, অসদাচরণ ব্যাখ্যাটা দিতে পারতাম, এই খারাপ কাজটা করছি, এই অসদাচরণ এটা করেছি, কিন্তু এটা কিছু নাই। শুধু বলছে 12/1 এই 12/1 অনুযায়ী করছে, কিন্তু এটা প্রযোজ্য ছিল না। এটা একটা ইন্টেনশনাল করা হয়েছে, জনসংখ্যা মন্ত্রণালয় একটা চক্র করেছে। কাজে আমরা ন্যায় বিচার পেয়েছি, আদালতের ধন্যবাদ জানাই এবং সে এখন থেকে সে রেগুলার আগের মধ্যে সে কাজ করতে পারবে। ধন্যবাদ।